দি একাডেমি অফ ফাইন আর্টস, এই ছবিটা আজকে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু রিলিজ হতে দেওয়া হলো না। সিনেমাটা পরিচালক জয়াব্রত দাস, যে পরিচালক জয়াব্রত, ওনার কালকে একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, সেখানে দি বঙ্গাই মানে কিরণ দত্ত একটা কমেন্ট করেছে যে এই জন্যই আমি সিনেমা বানানোর প্ল্যান ছেড়ে দিয়েছি। তারপরে সে হতাশ হয়ে আরও অনেক রকম কথা বলেছে কমেন্টে, যে এখানে দালালি নইলে চেটে যাও, এরকম ব্যাপার। ঠিক আছে, তো বঙ্গাই তারও সিনেমা বানানোর স্বপ্ন ছিল কিন্তু সে সিনেমা বানাতে পারছে না এই সব দেখে। তো বলে রাখি, বাংলা ইন্ডাস্ট্রিতে যে ফেডারেশন গিল্ড যেটা আছে তার সঙ্গে দেখবে অনেকেরই মানে সংঘাত বাঁধে। আজকে যদি দেখো তোমরা, রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে একটা ছবি বোমবাদার হওয়ার কথা ছিল, প্রায় আগের বছরের পুজোয় সিনেমা রিলিজ হয়নি বোমবাদার, তখন একটা ফেডারেশন দণ্ড হয়েছিল। ঠিক আছে, ফেডারেশনের নিয়ম না মানা না হলেই নাকি সিনেমা বন্ধ হয়ে যাবে। আর সেই ফেডারেশনের মালিক আছেন একজন, তোমরা সবাই জানো। তো এই ফেডারেশন নিয়ম হচ্ছে, তার যে কোনো সিনেমায় কাজ করতে গেলে সেই ফেডারেশনের টেকনিশিয়ান যারা আছে তাদের নিয়ে কাজ করতে হবে, ফেডারেশন গিল্ডের মেম্বার হতে হবে। কিন্তু এরকম তো কোথাও লেখা নেই। একটা পরিচালক জয়াব্রত, সে কিনা ফিল্ম ইনস্টিটিউশনের স্টুডেন্ট, কয়েকজন বন্ধু মিলে পুঁজি ঢেলেছে, সেই সিনেমাটা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বানিয়েছে কয়েকজন বন্ধু মিলে। বাজেটের প্রবলেম হওয়ার মাঝখানে শুটিং বন্ধ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে, আবার হাল ছাড়েনি, কাজ চালিয়ে গেছে। সিনেমার গল্পটা হচ্ছে পাল্প অ্যাকশন থ্রিলার, মানে এরকম সিনেমা, এরকম গল্প নিয়ে সিনেমা হয়নি কোথাও। তাতে কিছু কমেডিও থাকবে। ছবিতে অভিনয় করেছেন সৌরভ, রুদ্রনীল, পায়েল সরকার এবং আরও অনেকে। ছবিটা দি একাডেমি অফ ফাইন আর্টস রাখার কারণ একটাই, যেখানে সবাই মানে কোনো না কোনো ট্যালেন্ট আছে তাদের, আর সবাই একটা করে ক্রিমিনাল, আর সবার একটা করে মানে কাজের সাথে যুক্ত। একটা অন্য ধারার ছবি এটা পেত মানুষ মানে একঘেয়ে হয়ে যাচ্ছে গল্প। এই যে আঁতেল সিনেমা হচ্ছে, তারপরে কোথায় ফ্যামিলি ড্রামা, তার মাঝে এইটা একটু অন্য রকম গল্প ছিল। এতে অ্যাকশনে কিন্তু ছিল, থ্রিলার ছিল, মাঝে আবার কমেডিও ছিল। একটা লেখক এবং ডিরেক্টর, সে নিজের মতন করে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ছবি বানিয়েছে। তার তো কোনো ব্যাকগ্রাউন্ড সাপোর্ট নেই, তার তো অত টাকা নেই যে সে গিল্ডের মেম্বারদের সঙ্গে কাজ করবে, গিল্ডের টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করবে, তাদেরকে যা টাকা ডিম্যান্ড করবে তারা তাই দিতে হবে। সে পারবে না বলেই সে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ছবিটা বানিয়েছে। ঠিক আছে, তো সে নিজের মতন করে ছবিটা বানিয়েছে, নিজের মতন করে লোক নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পেমেন্ট বুঝিয়ে সে নিজের মতন করে কাজ করেছে, কারণ তার সামর্থ্যটা বেশি নেই। আজকে বাংলায় নতুন নায়ক, নতুন প্রযোজক, নতুন পরিচালক উঠে আসছে না। এটার কারণ কি? আজকে দেবী চৌধুরীর সিনেমাটা তুমি যদি দেখো, তাদের যে নতুন প্রডিউসার, তাদের আমি ইন্টারভিউ নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি ছাড়বো। সেই প্রযোজক, তাদের ছবি কম সংখ্যক শো দেওয়া হলো এবং কি বলে পজিটিভ রেসপন্স থাকা সত্ত্বেও সিনেমা একের পর এক হল থেকে নামিয়ে দেওয়া। এটা চলছে ভাই, ভালো সিনেমা কদর পাচ্ছে না। এই যে আজকে টলিউড ইন্ডাস্ট্রিটা মানে একটা সার্কাসে পরিণত হয়ে গেছে, মানে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ঠিক আছে, মানে 4 বছর ধরে একটা খেটেছে পরিচালক বা লেখক, সে নিজে ছবিটা বানিয়েছে, সে আশার আলো দেখেছিল যে আজকে ছবিটা রিলিজ হবে। চিলড্রেন্স ডে আজকে ঠিকই, কিন্তু কোনো ফেস্টিভ্যাল টাইম কিন্তু এটা নয়। সে নর্মাল নিজের মতন করে ছবিটা রিলিজ করতে চেয়েছে। ছবির সব কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, খরচা করে অনেক কিছু করা হয়ে গেছে। আজকে যদি সিনেমাটা রিলিজ না হয়, এতে পরিচালকের কতটা মানে টাকার ব্যাপার তো আমি ছেড়ে দিলাম, টাকার তো লস অনেক হলো, কিন্তু তার সে কীভাবে মানে মানসিকভাবে জর্জরিত হলো, কীভাবে হতাশ হলো, তার মনটার মধ্যে যখন কী চলছে সেটা কেউ ফিল করতে পেরেছে বলো? তা একাডেমি অফ ফাইন আর্টস এই সিনেমাটা সত্যি একটা নতুন জনারার ফিল্ম ছিল, কিন্তু মানে এরকম একটা সিনেমা যদি মানুষ দেখতো তাহলে অনেক ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা সাহস পেত যে ছবি বানানোর। কি হতো না, তারা ভাবতো যে আরও ছবি বানাবো। এরকম যদি দেখে তাহলে কারা এগিয়ে আসবে, কারা ছবি বানাবে? সে তো ভাববে এরকম পলিটিক্স হচ্ছে, সার্কাস চলছে না, আমি আর সিনেমা বানাবেই না, কেউ এগিয়ে আসবে না। আজকে সিনেমাটা ওটিটিতে হয়তো মুক্তি পেতে পারে, কিন্তু ওটিটি থেকে সবথেকে বড় কথা, হলে মুক্তি পাওয়াটা একটা আলাদা বড় একটা মানসিক শান্তির ব্যাপার।
যে তাদের কাজটা পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিনকের মতন। তো এরকম যদি হয় তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আজকে দিনের পর দিন শেষ হতে চলেছে বস। এই 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 জিনিসটা যতদিন না বন্ধ হবে ততদিন বাংলা ইন্ডাস্ট্রির অবনতি ভাই, সত্যিকারের কথা বলছি। আজকে তোমরা যদি দেখো দি একাডেমি অফ ফাইন আর্টস, এই ছবিটার গল্পটা যদি তোমরা দেখতে না, তাহলে তোমরা বুঝতে যে এই যারা সিনেমাটাকে আটকানোর চেষ্টা করেছে তাদের ছবিটা সেন্সর বোর্ড থেকে ছাড় পেয়েছে, তাহলে কেন ভাই এরকমভাবে সিনেমাটা রিলিজ হচ্ছে না আমি তো বুঝতে পারছি না। একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানো এতটা অন্যায় না যে আমি আমার সামর্থ্য অনুযায়ী নিজের লোককে নিয়ে কাজ করেছি। আমি জানি না ভাই, এবার বাকিটা তোমরা তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।